2026 ফুটবল বিশ্বকাপে এমন একটি গ্রুপ আছে যেখানে একদিকে দাঁড়িয়ে আছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আইকনদের একজন, আর অন্যদিকে অপেক্ষা করছে এমন 3 দল যারা তার শেষ বিশ্বকাপ স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ, আর অন্যদিকে কলম্বিয়ার লাতিন ঝড়। একদিকে 52 বছর পর বিশ্বকাপে ফিরে আসা ডিআর কঙ্গোর ইমোশন, আর অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানের রূপকথা। প্রশ্ন একটাই, কোনটা বেশি চমকাবে বিশ্বকে? গ্রুপ কে কি শুধুই পর্তুগালের, নাকি এখানে লুকিয়ে আছে 2026 ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় চমক? কারণ গ্রুপ কে এমন একটি গ্রুপ যেখানে ফেভারিট যেমন আছে, আন্ডারডগও কিন্তু আছে। আছে ইতিহাস গড়ার ক্ষুধা, আর আছে এক কিংবদন্তির লাস্ট ডান্স। এই গ্রুপের প্রতিটা ম্যাচেই থাকবে আলাদা আলাদা গল্প, কারণ এখানে শুধু পয়েন্টের লড়াই নয়, বরং হতে পারে আইডেন্টিটির লড়াইও। চলুন শুরু করি পর্তুগালকে দিয়ে, যে দলের জার্সিতে রোনালদোর শেষ অভিযান 2026 ফুটবল বিশ্বকাপ। কাগজে কলমে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল পর্তুগাল। কোচ রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগালের সবচেয়ে বড় শক্তি তাদের অবিশ্বাস্য স্কোয়াড ডেপথ। ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনহা এবং রুবেন দিয়াসদের নিয়ে গড়া এই দলটির প্রতিটি পজিশন বিশ্বমানের। ট্যাকটিক্যালিও তারা দারুণ ফ্লেক্সিবল এবং মিডফিল্ড ডোমিনেন্স তাদের অন্যতম প্রধান অস্ত্র। তারা বল নিজেদের কাছে রাখে, খেলার ছন্দ নিয়ন্ত্রণ করে। কিন্তু আসল গল্পটা শুধু এই দল নিয়েই নয়, এখানে থাকছে একজন রোনালদোরও গল্প। সম্ভবত শেষ বিশ্বকাপ, আর এটাই তার শেষ সুযোগ শেষবার ট্রফির দিকে হাত বাড়ানোর। তবে সমস্যা যে পর্তুগালের একেবারেই নেই এমনও কিন্তু না। তাদের মূল সমস্যা হলো বড় টুর্নামেন্টে অতিরিক্ত প্রত্যাশার চাপ। সেটা তাদের সবচেয়ে বড় অদৃশ্য প্রতিপক্ষ। এছাড়া কখনো কখনো একজন নির্দিষ্ট তারকার ওপর অতি নির্ভরশীলতা বা লো ব্লক করে ডিফেন্স খেলা দলগুলোর বিপক্ষে গোল করতে তাদের মাঝে মাঝেই বেশ ভালো বেগ পেতে হয়। আবার কখনো কখনো পর্তুগালের আক্রমণও ম্যাচের সাথে ধীর হয়ে যায়। কিন্তু তা যাই হোক না কেন, পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবিদার। এরপরে দল হিসাবে নিজেদের সেরা ছন্দে থাকলে পর্তুগাল এবার শুধু সেমিফাইনাল নয়, বরং ফাইনাল জিতে চ্যাম্পিয়নও হতে পারে। আর রোনালদো, বয়স যাই হোক না কেন, বড় মঞ্চে তিনি এখনো ম্যাচের গল্প বদলে দিতে পারেন। এরপর আসি লাতিন আমেরিকার অন্যতম বিপজ্জনক এবং সৃজনশীল দল কলম্বিয়ার প্রসঙ্গে। প্রতিপক্ষ যেই হোক না কেন, নিজেদের দিনে তারা যে কোনো দলকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যদি এই গ্রুপে পর্তুগালের জন্য কোনো বাস্তব বিপদ থাকে, তবে সেটা কলম্বিয়া। এই দলটা দেখতে সুন্দর ফুটবল খেলে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর হলো তাদের ট্রানজিশন। এক মুহূর্তে ডিফেন্সিভ, আবার পরের মুহূর্তেই অ্যাটাক। লুইস দিয়াজের গতি, ড্রিবলিং আর 1 ভার্সেস 1 দক্ষতা যে কোনো ডিফেন্ডারের জন্য দুঃস্বপ্ন। কলম্বিয়ার আরেকটি বড় শক্তি হলো তাদের সাহস। তারা বড় দলের নাম দেখে ভয় পায় না, বরং বড় ম্যাচে আরো ভালো খেলে। তবে তাদের দুর্বলতা কি শুনবেন? ধারাবাহিকতার অভাব। কখনো তারা খেলে অসাধারণ, আবার কখনো হতাশাজনক। এটাই তাদের সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। তারপরও নকআউটে যাওয়ার দৌড়ে কলম্বিয়াই সেকেন্ড ফেভারিট এই গ্রুপে। আর লুইস দিয়াজ এই বিশ্বকাপের অন্যতম ব্রেকআউট সুপারস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে তার। এবার কথা বলবো এই টুর্নামেন্টের অন্যতম ইমোশনাল কামব্যাক করা দল ডিআর কঙ্গো নিয়ে। 1974 সালে জাইর নামে বিশ্বকাপে অংশ নেওয়ার পর দীর্ঘ 52 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা আবার বিশ্বমঞ্চে ফিরেছে। এই কারণে ডিআর কঙ্গো শুধু একটি দল নয়, তারা একটা গল্প, একটা প্রত্যাবর্তন, একটা আবেগ। ডিআর কঙ্গোর সবচেয়ে বড় অস্ত্র তাদের অ্যাথলেটিসিজম, ভয়ঙ্কর স্পিড এবং শারীরিক শক্তিমত্তা। তাদের স্কোয়াডে ফ্রান্সের লিগ 1 এবং ইউরোপের অন্যান্য লিগে খেলা বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। হারানোর কিছুই নেই বিধায় তারা অত্যন্ত ভয়ডরহীন এবং আগ্রাসী ফুটবল খেলতে অভ্যস্ত। যে কোনো ম্যাচকে শারীরিক যুদ্ধে পরিণত করার ক্ষমতা তাদের আছে। তবে সমস্যা হলো অভিজ্ঞতার অভাব। বিশ্বকাপে ছোট ভুলও বড় শাস্তি ডেকে আনে। ট্যাকটিক্যাল দিক থেকেও তারা পর্তুগাল কিংবা কলম্বিয়ার চেয়ে অনেক পিছিয়ে। তবে একটা বিষয় নিশ্চিত, এই দল কাউকে সহজে ম্যাচ জিততে দিবে না। সবশেষে আসি এশিয়ার অন্যতম বিস্ময় এবং এই টুর্নামেন্টের ডেবু করা দল উজবেকিস্তান নিয়ে।
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়ে তারা ইতিমধ্যেই নতুন এক রূপকথার জন্ম দিয়েছে। উজবেকিস্তানের মূল শক্তি তাদের গোছানো পাসিং ফুটবল, টেকনিক্যাল এবিলিটি এবং অসম্ভব দলীয় শৃঙ্খলা। নতুন দল হিসাবে বিশ্ববাসীকে নিজেদের সামর্থ্য জানান দিতে তারা শতভাগ উজাড় করে দিবেন, কিন্তু বাস্তবতা কঠিন। বিশ্বকাপের গতি, চাপ আর মানের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। তাই তাদের মূল লক্ষ্যই হতে পারে অভিজ্ঞতা অর্জন এবং সম্ভব হলে একটি বড় অঘটন ঘটানো। তাহলে কে গ্রুপের চিত্রটা কেমন দাঁড়াচ্ছে? হয়তো রোনালদোর শেষ বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে, হয়তোবা কলম্বিয়া সবাইকেই চমকে দেবে, হয়তোবা ডিআর কঙ্গো লিখবে নতুন রূপকথা। কারণ বিশ্বকাপের সবচেয়ে বড় সত্য একটাই, আর তা হলো অসম্ভব বলে এখানে কিছুই নেই। সব মিলিয়ে পর্তুগালের তারকা খ্যাতি, কলম্বিয়ার লাতিন গতি, ডিআর কঙ্গোর অদম্য শক্তি নাকি উজবেকিস্তানের ঐতিহাসিক রূপকথা, গ্রুপ কে এর প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে দেখার মতো। তবে মনে রাখবেন, বিশ্বকাপে ইতিহাস কখনো কাগজে কলমে লেখা হয় না, লেখা হয় মাঠে। আপনার মতে পর্তুগালের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে কে যাবে নকআউট পর্বে? কলম্বিয়া নাকি ডিআর কঙ্গো? মতামত জানাতে পারেন কমেন্টে।